দেখেন এই যে পাশে ঘর রয়েছে, এখান থেকে 5 টাকা সাইকেল দেওয়া হয়েছিল, টাকা মাটি দেওয়া হয়েছে প্রজেক্টের জায়গা, সেখানে করেনি। আমাদের একটা এই দুর্গন্ধটা আদার্স কোনো জৈব সার প্রকল্প বানাবে বানাক, আমরা কিচ্ছু অবজেকশন জানাই না। আমাদের চাষের জমি রয়েছে, এই যে বাড়ি আমাদের, এর পাশে জমি আমাদের সব। আমার কাছে তো একটা পারমিশন নেবে যে ভাই তোমার জমি তুমি কি করবে কি না করবে। টিউশন নমস্কার, আমি আফরা আহমেদ আর আপনারা দেখছেন খবর এখন বাংলা। যা সত্য তাই বলি, সত্য খবর আপনাদের সামনে। আজকে চলে এসেছি বাদুড়িয়া বিডিও অফিসে। আজ সকালবেলা SWM প্রজেক্ট নিয়ে চাত্রা পঞ্চায়েত এলাকায় হঠাৎই আজ গণ্ডগোল তৈরি হয় এবং এই গণ্ডগোল কিসের জন্য তৈরি হচ্ছে আমরা সরাসরি চলে যাব চাত্রা পঞ্চায়েতের প্রধানের কাছে। আমরা ইতিমধ্যে পেয়ে গেছি চাত্রা পঞ্চায়েতের প্রধানকে। আমরা শুনে নেব আজকে সকালবেলা যে ঘটনাটা ঘটেছে SWM প্রজেক্টটাকে নিয়ে, এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? SWM প্রজেক্ট নিয়ে যেটা ঘটেছে সেটা এলাকায় কিছু মানুষ তাদের তারা চক্রান্ত করে, একদম রীতিমতো চক্রান্ত করে একটা ভালো প্রজেক্ট যাতে না হতে পারে তার জন্য যে এখানে SWM প্রজেক্টে এখানে গন্ধ ছড়াচ্ছে, এই প্রজেক্টটা এখানে করা যাবে না, এই প্রজেক্টটা ইমিডিয়েট এখান থেকে বন্ধ করতে হবে, সেই বিষয়ে নিয়ে ওখানে কিছু মানুষ একত্রিতভাবে ওখানে প্রজেক্টে ভাঙচুর চালায়। এটা নিয়ে আমরা প্রশাসনিকভাবে আমরা বিডিওকে জানিয়েছি, জেলা অফিসকে জানিয়েছি, থানাকে জানিয়েছি। প্রশাসনিকভাবে যেটা পদক্ষেপ হবে সেটা নিশ্চয়ই আমরা পরে বলবো। এই যে গভর্নমেন্ট একটা প্রপার্টি নষ্ট করা হয়েছে এবং জানা গেছে যে আপনাদেরকে ইনজিওর করা হয়েছে, তো এই বিষয় নিয়ে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন প্রশাসনিকভাবে? প্রশাসনিকভাবে আমরা থানা এবং বিডিওকে জানিয়েছি, তারা আশ্বাস দিয়েছেন এই বিষয়ে পদক্ষেপ করা হবে বলে তারা আশ্বাস দিয়েছেন। এটা কি কোনো মনে হচ্ছে ভোট যে সামনে চলে এসছে, ভোটের উপরে প্রভাব ফেলে কি কোনো রকম করা চক্রান্ত চলছে, নাকি এটার পেছনে অন্য কোনো গে আছে? এটা ভোটের উপরে কোনো প্রভাব ফেলতে পারবে না, কিন্তু ভোটটাকে সামনে রেখে রাজনীতির রং লাগিয়ে এটা করার চেষ্টা হয়েছে, এটা একদম পরিষ্কার। মানে যে একজন শোনা গেছে যে হসপিটালেও অ্যাডমিট রয়েছেন, তিনি কতটা ইনজিওর হয়েছে বলে মনে হয়? অ্যাকচুয়ালি যিনি হসপিটালে ভর্তি তিনি তো ভূমিদাতা, তিনি একটা মহৎ কাজ করলেন, মহৎ কাজ করার পরও তিনি আবার পাবলিকের মারধর খেলেন। আমরা নিশ্চয়ই চেষ্টা করবো যে ভূমিদাতা তাকে যতটা সুরক্ষা দেওয়ার এরপর থেকে। আমরা কখনো তো বুঝতে পারিনি যে একটা বিরাট চক্রান্তের পিছনে কাজ করছে, আমরা কখনো অনুমান করতেই পারিনি। ভবিষ্যতে আমরা নিশ্চয়ই এই প্রজেক্টটা চালানোর ক্ষেত্রে আমরা আরও কড়া পদক্ষেপ নিয়ে আমরা এই প্রজেক্টটা চালাবো। আমরা শুনে নিলাম পঞ্চায়েত প্রধান কি বললেন। আমরা চলে এসেছি রুদ্রপুর হাসপাতালে, যে জায়গাটা নিয়ে SWM প্রজেক্টটাকে নিয়ে ঝামেলা তৈরি হয়েছে, যার দায়িত্বে ছিল জমিটা, তিনি এই ঝামেলার মধ্যে পড়ে আহত হয়েছেন, হসপিটালে এখন অ্যাডমিট আছে। আমরা সরাসরি তার কাছ থেকে শুনে নেব কিভাবে হলো আজকের এই ঝামেলাটা, এই বিষয় নিয়ে কী বলবেন? প্রথমে আমরা সকালবেলা যে ওখানে কাজ শুরু করি, আমাদের দুটো গাড়ি মাল সংগ্রহ করতে চলে গেছিলো। তারপরে আমি একটু বাড়ি গেছিলাম, বাড়ির থেকে হাত মুখ ধুয়ে ওখানে আসি, যখন দেখি অনেক লোকজন আমাকে ঢুকতে দেবে না, আমি সাইড দিয়ে একটা বাড়ির উপর দিয়ে এসে আসলাম। ওখানে আসার পরে ওর ভিতরে আমাদের দুজন, আমি আর একটা আমাদের সঙ্গে আরেকজন কর্মী ছিল, দুজনকে তালা মেরে দিল ওর ভিতরে আটকে। এবার বাইরে প্রচুর গন্ডগোল হচ্ছে, পুলিশ আসলো, পঞ্চায়েত প্রধান আসলো, মেম্বার আসলো, তার সামনে অকথ্য ভাষায় আমাকে গালাগালি। তারপরে খানিক পরে দেখি সব ইট পাথর নিয়ে এসে সেই দরজায় তালা মারা ছিল, তালাটারে ভাঙলো, ভেঙে আমারে তো 5-6 জনা মিলে অনেক মার মেরেছে। আমার মাথার পেছনে রড না কাঠ কি দিয়ে একটা মেরেছে, লাথি মেরেছে, বুকে লাথি মেরেছে, আমার হাতে কেটে গেছে, এইসব গলায় এখানে কাটা, এখানে ফুলে আছে, এখনো ফুলে আছে। হ্যাঁ, এই তো অবস্থা। তা আমি জমিটা দিয়ে কি খুব একটা অন্যায় করে ফেলেছি? আমি তো জমির বিনিময়ে 4 আনা পয়সাও সরকারের কাছ থেকে নেইনি। সরকার আমাকে বলেছিল যে জমিটার বিনিময়ে আমাকে 3টে কাজ দেবে, আমি কাজের বিনিময়ে দিয়েছিলাম। আপাতত ছোট প্রজেক্ট চালু হয়েছে, আমাকে একটা কাজ দিয়েছে, আর দুটো বললো পরবর্তীতে যখন হবে তখন দেবে। তা আমি তাও কিছু বলিনি, যে যাক, যদি 5টা লোকের সুবিধা হয় হোক। রাস্তাঘাটে তো দেখেন এখন প্যাম্পাস কী পরিমাণে ছড়িয়ে পড়ে থাকে, তা আমরা তো মানুষের উন্নয়নের জন্যই করছিলাম কাজটা। এই কাজটা কারা করেছে বলে আপনার মনে হয়? আশেপাশের লোকজন যারা আছে তারাই। কতদিন হচ্ছে এই প্রজেক্টটা মাসখানেক চালু হয়েছে। মাসখানেক চালু হয়েছে, আর এখন হঠাৎ করে আবর্জনা গন্ধ নিয়ে কথাটা উঠেছে। তো এটা কি মনে হয় যে আশেপাশের লোকজন করেছে, না রাজনৈতিকভাবে কোনো কিছু এর সাথে যুক্ত আছে?
রাজনৈতিক পার্টির পেছন থেকে ইন্ধন তো অবশ্যই আছে। আমরা শুনে নিলাম তাকে কিভাবে মানে আহত করা হয়েছে। 1 মাসের উপরে হয়ে গেছে SWM এর প্রজেক্টটা তৈরি, কিন্তু হঠাৎ করে আজ আবর্জনা গন্ধ নিয়ে ইস্যু করে তৈরি হয়েছে এই গণ্ডগোল। আমরা সরাসরি চলে গেছিলাম বিডিও অফিসে। বিডিও অফিসার কোনো রকম উত্তর দিতে প্রস্তুত ছিলেন না অন ক্যামেরায়। শুনে নিয়েছিলাম প্রধানও কি বললেন। এমন আরও তথ্য জানার জন্য চোখ রাখুন খবর এখন বাংলা। ক্যামেরাম্যান জগন্নাথ শাহর সাথে আমি আফরা আহমেদ, খবর এখন বাংলা।